টন টন হলুদ ধাতু, বাংলার পাশেই বৃহত্তম সোনার খনির খোঁজ, বদলে যাবে দেশের ছবি। নমস্কার, আপনারা দেখছেন দেশ বিদেশে প্রতিদিন, সঙ্গে আমি সেতু। ভারতের সোনার খনি বলতে এতদিন আমরা কোলার বা অন্য কোনো নির্দিষ্ট অঞ্চলের নামই বুঝতাম, তবে এবার দেশের স্বর্ণের মানচিত্রে নতুন সংযোজন হিসেবে উঠে এসেছে উড়িষ্যা। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন, রাজ্যের বিভিন্ন জেলার বিপুল পরিমাণে সোনার ভান্ডারের হদিশ মিলেছে। ফলে এবার উড়িষ্যা হয়ে উঠতে পারে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্বর্ণখনি কেন্দ্র। উড়িষ্যার খনিজ এবং খনন মন্ত্রী বিভূতিভূষণ জিনা সম্প্রতি বিধানসভায় এই সোনার খনির হদিশ পাওয়া নিয়ে আলোচনা করেছেন। প্রাথমিক গবেষণা মারফত জানা গিয়েছে, সুন্দরগড়, নবরঙ্গপুর, আঙ্গুল ও কোরাপুট জেলার বেশ কিছু বিস্তীর্ণ অঞ্চলে সোনার বিশাল মজুত রয়েছে। এর পাশাপাশি মলকানগিরি, সম্বলপুর ও বৌদ্ধ জেলাগুলিতেও সোনার খনি থাকার সম্ভাবনা দেখা গিয়েছে। বিশেষ করে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার বেশ কিছু এলাকায় সোনার উপস্থিতি নিয়ে ইতিমধ্যেই চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বেশ কিছু সূত্র বলছে, যোশীপুর, সুরিয়াগুড়া, রুয়ানসি, ইডেলকুচা, মারেদিহি, সুলেপাত ও বাদাম পাহাড় অঞ্চলে প্রচুর পরিমাণে সোনার হদিশ মিলেছে। এর আগে দেবগড় জেলার আদাসা রামপল্লী অঞ্চলে ভারতীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা জিএসআই তামার অনুসন্ধান চালানোর সময় সোনার খনির সামান্য ইঙ্গিত পেয়েছিল। এবার তা আরো গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। উড়িষ্যা সরকার এই বিপুল সম্পদকে কাজে লাগানোর জন্য এক বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটছে। রাজ্যের ইতিহাসে এই প্রথমবার সোনার খনিকে ব্লক নিলামে তোলা হচ্ছে। জানা যাচ্ছে, দেবগড়ের একটি স্বর্ণ খনিকে প্রথম নিলামের জন্য চিহ্নিত করা হয়েছে, যা রাজ্যের খনি শিল্পের নতুন এক অধ্যায় হতে চলেছে। মঙ্কচুয়া, সালেকানা ও দিমিরিমুন্ডা অঞ্চলে আরো প্রচুর পরিমাণে সোনা মজুত রয়েছে বলে জানা গিয়েছে। এই এলাকাগুলির খনিজ মূল্য নির্ধারণ করে পরবর্তী ধাপে এগোনোর পথে হাঁটছে এবার রাজ্য সরকার। এই বিপুল পরিমাণ স্বর্ণ ভান্ডারের হদিশ মেলার পর উড়িষ্যা ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ এক স্বর্ণ খনির রাজ্যে পরিণত হতে চলেছে। কোলার গোল্ডফিল্ডের পর এবার উড়িষ্যা তার বিপুল খনিজ সম্পদের জন্য জাতীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করতে পারে বলে মনে করেছে বিশেষজ্ঞরা। তবে আগামী দিনে এই স্বর্ণ খনিগুলিকে বাস্তবে কিভাবে কাজে লাগানো হবে সেদিকে নজর থাকবে গোটা দেশবাসীর। যদি এখান থেকে বাণিজ্যিকভাবে সত্যি সোনা উত্তোলন করা শুরু হয়, তাহলে ভারতের অর্থনীতিতে এক নতুন দিগন্ত খুলে যাবে। এরকম আরো তথ্য পেতে দেখতে থাকুন দেশ বিদেশে প্রতিদিন, সঙ্গে আমি সেতু।